হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, সো লাস্ট দুটো ক্লাসে আমরা জাস্ট পার্টস গুলো বানিয়েছি, আজ অ্যাসেম্বলিটা করবো প্লাস ড্রাফটিং করবো এটার, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখানে দেখতে পাচ্ছ আমাদের, বলতে পারবে আমরা অ্যাসেম্বলি তো করেছো প্রথমে, আগেও করেছো। সো প্রথম যে পার্টটা আমরা এন্টার করি সেটা গ্রাউন্ডেড হয়, তাই তো? তো প্রথম কোন পার্টটাকে মেজর পার্ট হিসেবে আমরা ইনসার্ট করব অ্যাসেম্বলিতে, দেখে বলতে পারবে? কোন পার্টটাকে প্রথমে আমরা ইনসার্ট করব? কারণ তারপরে তার কারেক্ট বেসটা আছে, কারণ বেসের উপরে সব অবজেক্টস গুলো কানেক্টেড আছে। তো বেসটাকে আমরা ইনসার্ট করব প্রথমে। তো ফাইলস, নিউ, অ্যাসেম্বলিতে ক্লিক করব। ওকে, আমাদের ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। উইথ দ্য কম্পোনেন্টস দেখতে পাচ্ছ, কম্পোনেন্টস গুলো ইনসার্ট এবার আমাদের করতে হবে। আমাদের প্রথমে ছিল বেস, এই বেসটা কোথায়? ফাইলটা করে গেল। বেসটাকে আমরা ইনসার্ট করবো প্রথমে। ওপেন, ইনসার্ট করা দেখতে পাচ্ছ আমাদের এটা অন্য সাইডে প্লেস হচ্ছে, তো আমরা এখানে এক্সিস থেকে রোটেট করব, জাস্ট লেফট ক্লিক করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়াতে দেখতে পাচ্ছ আমাদের ট্রিতে এফ বলে লেখা আসছে, দেখা যাচ্ছে এফটা, মানে হচ্ছে এটা ফিক্স হয়ে গেছে, নন মুভেবল। যখন আমি ড্র্যাগ করতে যাবো ওইখানে লেখা আসবে দ্য সিলেক্টেড কম্পোনেন্ট ইজ ফিক্সড, ইট ক্যান নট বি মুভড। স্পেস কে ক্লিক করে আইসোমেট্রিক ভিউ থেকে দেখো, নর্মালি এটা আমাদের প্লেসড হয়েছে। এবার নেক্সট কম্পোনেন্ট যেটা আমরা ইনসার্ট করব, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দ্যাটস আওয়ার ভাইস জ, যেটা পার্ট 2 করেছিলাম। ভাইস জটা আমরা ইনসার্ট করব এবার। তো ইনসার্ট কম্পোনেন্ট কে ক্লিক করব, ভাইস জ কে সিলেক্ট করে ওপেন, তারপর রোটেট করতে হবে ওয়াই অ্যাক্সিস এর বরাবর, জাস্ট একটু দূরে বসিয়ে দিলাম। এটা কিন্তু এখন মুভেবল যেহেতু আমরা রিলেশনস দিইনি। তো আমরা মেটস কে ক্লিক করে আমরা অ্যাসেম্বলিতে দেখতে পাচ্ছি এই অবজেক্টটার যা বেস আছে তার সঙ্গে এই টপ ফেসটাকে কনসাইড করতে হবে, প্লাস এই চ্যানেলটার ভিতরে আমাদের অবজেক্টটাকে বসাতে হবে, সেটাও একটা কন্ডিশন। সো প্রথমত পেজটাকে সিলেক্ট করো আর এই টপ পেজটাকে, ঠিক আছে? তারপরে ওকে করে বেরিয়ে গেলাম, কনসাইড করলাম। এটা আবার মুভ করছে, জাস্ট দুটো প্লেনে মুভ করবে। নেক্সটলি হচ্ছে আমাদের এই ফেসটার সাথে এটা হয়ে যাচ্ছে আমাদের কনসিডেন্ট। ক্লিক করছি, ক্লিক করছি। নেক্সট হয়তো আমরা এটা করতে পারি, সার্কেলের ইন্টারনাল সার্কামফারেন্সটাতে নিলাম ইন্টারনাল সারফেস, আর এটার ইন্টারনাল সারফেসকে ক্লিক করে কনসেন্ট্রিক করে নিলাম। সলিড ওয়ার্কস অটোমেটিক্যালি ট্রেস করে নেয় কোন সার্কেলসের সাথে কোন সার্কেল, আমরা সার্কেলে টু সার্কেল করলে রিলেশনস অটোমেটিক্যালি কনসেন্ট্রিক চলে আসবে, দেখতে পাচ্ছ কনসেন্ট্রিক, অথবা এইখানে দেখা যাচ্ছে কনসেন্ট্রিক। ওকে করব। এবার কিন্তু এটা মুভেবল আছে, তাই তো? তাই না? এবার আমাদের একটা লিমিট দিতে হবে, তো তার জন্য আমরা যাব অ্যাডভান্সে। এখানে ডাইমেনশনসটা দেখতে পাচ্ছ, ডিস্টেন্স, যেখানে কার্সারটা প্লেস ক্লিক আছে, টাচ আছে, সেখানে আমরা ক্লিক করব, কারণ আমাদের একটা লিমিট দিতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা তো পুরো ক্রস করে চলে যাবে না, এটা তো বাইরে চলে যাবে না, এত দূর অব্দিই থাকবে, এইখানে গিয়ে টাচ করবে। তো আমাদের এই এখান থেকে এত দূরের ডিস্টেন্সটা আমাকে ক্যালকুলেট জানতে হবে কতটা আছে। এমএমজিএস কে আগে করে দিচ্ছি, এমজিএস মিটারে করে নেব, মিলিমিটারে করলাম। মেট অ্যাডভান্স, ডাইমেনশনসটাকে অন করে দিলাম। দুটো ফেস সিলেক্ট করব আগে আমরা, এই ফেস থেকে এটা,
এবার ম্যাক্সিমাম ডিস্টেন্স আমরা দেবো 0, সরি মিনিমাম দেবো আমরা 0, আর ম্যাক্সিমাম ডিস্টেন্স আমরা দিয়ে দেবো যেন এই ফেসটা অবধি যায়। তো এত দূর অবধি ডিস্টেন্সটা কত হচ্ছে? টোটালটার সঙ্গে এই বডিটার থিকনেসটা ডিলিট করবো, মানে টোটালটা কত হচ্ছে এখান দিয়ে দেখো, একটু জুম করে। আমাদের এখানে এই ফেস থেকে এত দূর অবধি ডিস্টেন্সটা চাইছে, মানে 144-এর থেকে 22 আর 26-কে মাইনাস করলে যতটা ডিস্টেন্স আছে ততটা। মিনস 26 আর 22-কে যোগ করলে কত হচ্ছে? 48, 48, 48-এর সঙ্গে 144 মাইনাস করলে হয়ে যাচ্ছে তোমার 96, তাই না? 96-এর সঙ্গে আমরা এই যে থিকনেসটা আছে টোটালটা কত আছে? 32। তো 32টাকে মাইনাস করবো, 96-এর সঙ্গে 32 মাইনাস করতে হবে। দ্যাট উইল কাম অ্যারাউন্ড কত আসছে? 64। তো আমরা ম্যাক্সিমাম ডিস্টেন্স দিয়ে দেবো 64, আর এখানে লিমিটটা দিয়ে দেবো আমরা 64। ঠিক আছে, ক্লিক ইট ওকে। এটা লিমিট ডিস্টেন্স দিলাম, ওকে করে বেরিয়ে পড়বো। তো এখানে আমরা দেখো মুভ করলে এত দূরই যাবে, দেখতে পাচ্ছ? ক্লিয়ার আছে? অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে পারো। লিমিটটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার একবার এবার বলুন, নেটওয়ার্ক চলে। লিমিটটা দিলাম কার কার সাথে? আমরা জাস্ট লিমিটটা দিলাম, অ্যাডভান্সে গিয়ে লিমিটের ডিস্টেন্সটা এই ফেসটার সঙ্গে এইটাকে কানেক্ট করলাম। তো এখান থেকে কত? 0 থেকে এইটা 0 হচ্ছে, আমরা অ্যাজিউম করছি এটা 0। তো আমাদের এত দূরের ডিস্টেন্সটা কত বেরোলো? 96, তাই তো? তো 96-এর সঙ্গে এই টোটাল যে বডির থিকনেস আছে 32কে মাইনাস করলাম, মানে 64 লিমিট দিলাম, মানে 0 থেকে 64 মুভেবল হবে। সেটা আমরা মেটসে গিয়ে ডিস্টেন্সটা রাইট ক্লিক করে এডিট ফিচার্স করছি। এখানেও ফেসটা আমরা সিলেক্ট করেছিলাম, এই ফেসটা আর এই বডিটা। তারপরে অ্যাডভান্সে যাবে, অ্যাডভান্সে গিয়ে মিনিমাম আর ম্যাক্সিমাম ডিস্টেন্সটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, যে কতটুকু মুভেবল হবে 0 থেকে 64 অব্দি, ওকে করে বেরিয়ে পড়বে। ঠিক আছে, তো দেখো এটা 64 অব্দি মুভেবল হচ্ছে, এর বাইরে যাবে না কিন্তু। এটা আমরা একটা লিমিট দিয়ে দিয়েছি। ক্লিয়ার? এরপর হ্যাঁ স্যার। এরপর আমরা কি দেবো? নিচের এইটা, নিচের বেস প্লেট যেটা আমরা বানিয়েছিলাম, বেস প্লেট দেখো। তো বেস প্লেটটা আমরা ইনসার্ট করব। বেস প্লেট ওপেন, এটাকে একটু রোটেট করতে হবে এক্স অ্যাক্সিসের বরাবর। তো এটা কি এরকম ভাবে বসবে? দেখো তো, এটা নর্মাল হোল ছিল, এটা রোটেট হবে, তাই তো? এরকম ভাবে বসা উচিত, তাই না? এরকম ভাবে বসবে, তবে না একটা পিন গিয়ে কানেক্ট করবে, তাই না? আমরা বসিয়ে দিলাম জাস্ট। এবারে মেটস টপ বটম ফেসটা আর এটা টপ ফেসটাকে করে দেবো কনসিডেন্ট। ওকে, তারপরে এটার সাথে এই ফেসটাকে করে দেবো আমরা অ্যালাইন্ড। ওকে, এবার এটাকে মুভ করতে পারি আমরা, হোল টু হোল ম্যাচ করতে হবে তো, তাই না? হোল টু হোল, হোলের সাথে হোল, হোলের সাথে হোল ম্যাচ করতে গেলে এখানে ডাইমেনশনসটা কি আছে তো আমরা দেখে নিই। টোটালটা আছে 144। দুটো ফুটোর যে হোলটা আছে, হোলটার এখানে যে ডাইমেনশনসটা দিচ্ছে 38, এটাও কি 38? হ্যাঁ, এটা জাস্ট রিভার্স হয়ে গেছে, বুঝলে? আর কিছুই না, উল্টো হয়ে গেছে, আর কিছু। কিছু বলছিল বলো? স্যার দুটো হোলকে ক্লিক করে কনসেন্ট্রিক করলে হবে না? হ্যাঁ অবশ্যই হবে।
কনসেন্ট্রিক করতে হবে। জাস্ট আমাদের এটা কি হচ্ছে, উল্টো বসে গেছে, আর কিছুই না। মেট সার্কুলারটা নিই না, এবার ইন্টারনাল। ওকে, টপ ফেসটা, বটম ফেসটা একটু বাইরে চলে যাচ্ছে, কারণ এটা উল্টো দিকটাতে বসছে মনে হচ্ছে। উল্টো দিকে একটু রোটেট করতে হবে মনে হচ্ছে। হুম, রোটেট করতে হবে। কনসেন্ট্রিকটাকে আমরা করে দেবো, কনসেন্ট্রিকটা করেছো সেটাকে আমাকে একটু রোটেট করতে হবে। মুভ আর অ্যালাইনের রোটেট অপশনটা দেখতে পাচ্ছ, রোটেট কম্পোনেন্ট, এই করে বসাতে হবে। ঠিক আছে, রোটেট করলাম, ফ্রি ড্র্যাগ করে রোটেট করলাম জাস্ট। মেটস সার্কুলার ফেসটা আর এই সার্কেলটা। ওকে, এবার আমরা নেব টপ, বটম। ওকে, এই ফেসটা আর এটা লাইন। ওকে, ঠিক আছে, এবার জাস্ট উল্টো বসে গেছিল, আর কিছুই না। ক্লিয়ার? এবার আমরা মিরর কি ইউজ করতে পারি, লেফটেও আছে দেখতে পাচ্ছ আমাদের অ্যাসেম্বলিটাতে, এইদিকেও কিন্তু আছে। তো তার জন্য আমরা কি করব, মিরর, যেটা কি আমরা লিনিয়ার কম্পোনেন্টস কে ড্রপ ডাউন করে মিরর কম্পোনেন্ট পাবে। প্লেনটা হয়ে যাবে আমাদের বেস, যেটা ফিক্স করেছি তার, দেখো কোনটা মিডিলে হচ্ছে, ফ্রন্টটা কোথায় আছে, ফ্রন্ট হলো না, রাইট হলো না, রাইট প্লেন। রাইট প্লেনটা একদম মধ্যখানে আছে দেখতে পাচ্ছ। কোথা থেকে সিলেক্ট করলাম, বেস থেকে, প্রথম পার্টটা যেটা ফিক্স করেছিলাম। আর কম্পোনেন্ট কোনটা হবে, বেস প্লেট, সিলেক্ট করলাম, ওকে করে দাও, মিরর হয়ে গেছে। তোমাকে আর রিলেশনস গুলো কপি হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এরপর নেক্সট হচ্ছে আমাদের পিনটাকে ইনসার্ট করতে হবে, যেটা হচ্ছে আমাদের জয় স্ক্রু। জয় স্ক্রুটাকে ইনসার্ট করতে হবে আমাদের ভাইস জতে। ঠিক আছে, ইনসার্ট করো, রোটেট করো এইভাবে। এরপর বেসকে দিয়ে আইসোমেট্রিক আগে বসাই। এবার আমরা মেট সার্কেল টু সার্কেল ম্যাচ করব, যে কোনো একটা সার্কেল নিলাম আর এটার সঙ্গে কনসেন্ট্রিক করলাম। ওকে, এবার এত দূর গিয়ে কারেক্ট হবে, এর ভিতর যাবে না কিন্তু। ঠিক আছে, দেখে নাও এখান থেকে, আমাদের ইনসার্ট হবে এত দূর। ঠিক আছে, তো ব্যাপারটা কেমন হবে, জাস্ট এটার আউটার ফেসটা নেবো আর এই ফেসটার সঙ্গে করে দেবো কোইন্সিডেন্ট। ওকে, এবার এটা মুভেবল আছে দেখতে পাচ্ছ, মুভও হচ্ছে আর এটা ড্র্যাগও হচ্ছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওকে করে আমরা বেরিয়ে যাচ্ছি আপাতত। নেক্সট কম্পোনেন্টটাকে আমরা ইনসার্ট করব, যে সেটা হচ্ছে আমাদের এই পিনটা, যেটা আমরা বানিয়েছিলাম স্ক্রু বার বলে। স্ক্রু বারটা এবার ইনসার্ট করতে হবে, স্ক্রু বার, সেটা কিন্তু সিমেট্রিক্যালি ভাবে আছে, সেটা আমাদের সিমেট্রিক্যালি ভাবে হবে। তো মেটকে ক্লিক করো, সার্কুলার আর ইন্টারনাল সার্কেলকে সিলেক্ট করলাম, কনসেন্ট্রিক করলাম,
দেন এটাতে মুভ করছে দেখতে পাচ্ছে পুরোটাই, তো এটা মাঝামাঝি রাখতে হবে। তার জন্যে আমাদের যে পার্ট দিয়েছি জয় স্ক্রুর আমরা মিড প্লেনটা নিতে হবে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের রাইট প্লেনটা। দেখো রাইট প্লেনটা সিলেক্ট করলাম, প্লাস আমাদের স্ক্রু বারে প্লেন কোথাও আছে, প্লেন ফ্রন্টটা উপরে হচ্ছে এখানে আছে, আর ফ্রন্টটা হচ্ছে, তো এখানে আমাদের মাঝামাঝি কিছু পাচ্ছি না। আমরা এই প্লেনটা সিলেক্ট করে জাস্ট এই টপ ফেসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার আমরা ডিস্টেন্স, এখানে 5 নম্বর কমাটা দেখতে পাচ্ছ, ডিস্টেন্সকে ক্লিক করো। এবার ডিস্টেন্স টোটালটা কত ছিল, 104, মানে অর্ধেক কত হচ্ছে 52। আমরা ডিস্টেন্স দিয়ে দেবো 52, তবে এটা সিমেট্রিক্যালি বসবে। ওকে করে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা কিন্তু মুভেবল হবে না, এটা ফিক্সই থাকবে। তার একটা মেট আমাকে দিতে হচ্ছে, যেটা কি জয় স্ক্রুর ফ্রন্ট প্লেনটা না, বা টপ যে কোনো একটা প্লেন নাও, রাইট প্লেনটাই নিলাম, আর স্ক্রু বারের আমরা প্লেনটা নেব, টপটা করে দেবো আমরা কোইন্সিডেন্ট। নিয়ে হচ্ছে না, রাইট আর ফ্রন্টকে নিয়ে ওকে করে বেরিয়ে যাচ্ছি। তো এবার এটা কিন্তু এক জায়গায় ফিক্স হয়ে গেল, জাস্ট এটা ফিক্স করার জন্য, এটা মুভ যেন রোটেট না করে, ঠিক আছে, ওকে করে বেরিয়ে যাচ্ছি। ক্লিয়ার? এরপর ইনসার্ট কম্পোনেন্টস, এবার আমরা নেব বার গ্লোভটাকে। বার গ্লোভটা জাস্ট ওপর পোর্শনটাতে প্লেস হবে। দেখো এখানে বার গ্লোভটা কিন্তু কানেক্টেড আছে, ঠিক আছে। তো এবারে এই যে বার গ্লোভটা আছে সেটাকে রোটেট করে নাও, এইভাবে বসবে, বসিয়ে দিলাম। মেট সার্কেল টু সার্কেল ম্যাচ করব কনসেন্ট্রিক করে, সার্কেল আর এটা সার্কেল। ওকে, এটা টপ ফেস আর এটা টপ ফেস কে কনসাইড করব। ওকে, ঠিক আছে, ওকে করে বেরিয়ে যাব। সেম জিনিসটাই আবার অপোজিটও আছে। তো মিরর যদি করতে চাও তার জন্য আমাকে মিডিয়া একটা প্লেন বানাতে হবে। তো আমরা চলে যাব রেফারেন্স জিওমেট্রিতে, প্লেন, ফার্স্ট রেফারেন্স সেকেন্ড রেফারেন্স কোনটা কোনটা হবে, জাস্ট এই টপ ফেসটা নাও, আর সেকেন্ড রেফারেন্স হবে আবার এই বটম ফেসটা। তো আমাদের মিড প্লেন একটা তৈরি হয়ে গেছে মিরর করার জন্য। ওকে করে বেরিয়ে যাব। এবার যাব আমরা মিররে, প্লেন ওয়ানটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে কারণ আমরা রিসেন্টলি সেটা করে বানিয়েছি সেই জন্য। আর কম্পোনেন্টটা হচ্ছে আমাদের বার গ্লোভটা। ওকে করে বেরো, দেখো আছে। এতটুকু করতে কারোর যদি কোনো অসুবিধা থেকে থাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, দেখো ক্লিয়ার। নেক্সটলি আমাদের বাঁচলো কোন কোন পার্টস গুলো বেঁচেছে বলতে পারবে? ব্লিস্টারটা বাকি আছে তাই না, ব্লিস্টারটা, ওভাল ব্লিস্টার। এই ওভাল ব্লিস্টারটা বসবে এই টপে, ইনসার্ট করো। এই টপ থেকে এখানে বসবে। তো ওভাল ব্লিস্টারের আমরা করে দেবো মেটস, সার্কুলার আছে আর কনসেন্ট্রিক তো হবেই। ইন্টারনাল ফেসটা নাও, আর এটার আউটার ফেস কনসেন্ট্রিক হয়ে গেছে। ওকে, তা ভেতরে ইনসার্ট হয়ে গেছে। এটাকে হোল্ড করে একটু ড্র্যাগ করে উপর দিকে আনো। নেক্সটলি হচ্ছে
এই ফেসটা নেব আর টপ ফেসটাকে করে দেবো ট্যানজেন্ট, ওইখানে গিয়ে কানেক্ট থাকবে ট্যানজেন্ট। ওকে, দেখো আমাদের পিনটা কিন্তু ফিক্স বসে গেছে। ওকে করে বেরোয় গেলাম। এটা মুভেবল হচ্ছে, এটা ফিক্স করার জন্য আমরা কি করব, মেটস নাও রিলেশনস দিয়ে দেবো জাস্ট ফিক্স করার জন্য। যেমন এই ফেসটাকে সিলেক্ট করলাম আর করে দেবো এইটার সঙ্গে প্যারালাল, প্যারালাল। ওকে, ওকে করে বেরিয়ে যাচ্ছে। এটা আর মুভ হবে না, এটা মুভ করবো ব্যাস, ঠিক আছে। বলো কোথাও অসুবিধা আছে? নেক্সট হচ্ছে আমাদের ক্ল্যাম্পিং প্লেটটা ছিল, ক্ল্যাম্পিং প্লেট। এটা কোথায় বসবে বলতে পারবে? ক্ল্যাম্পিং প্লেটটা কোথায় বসবে? রেঞ্জ ওয়াইজ তো দেখেছো, ভাইস জয়ের নিচে বসবে তাই না? ইনসার্ট কম্পোনেন্ট আমরা এখানে করে দেব, ক্ল্যাম্পিং প্লেট। ওকে, রিভার্স করো, বসিয়ে দিলাম। দেখি মেটস, এখানে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। ওকে, তারপরে এই ফেসটা নাও, টপ ফেসটাকে দিয়ে কনসিডেন্ট। নেক্সটলি আমরা করব কি, টিল্ট আছে এখান থেকে এই ফেসটা সিলেক্ট করে এর সঙ্গে করে দেবো আমরা কনসিডেন্ট। ওকে, মেট হচ্ছে না, মেট ইন্টারনাল উইথ ইন্টারনাল। ওকে করে বেরিয়ে যাচ্ছি। এটা একটু সেকশন ভিউ করি। ঠিক আছে, বোঝা গেছে। এরপর আমাদের পিন গুলো, সেট স্ক্রু গুলোকে ফিক্স করতে হবে। এবার সেট স্ক্রু গুলো কোন কোন সেট স্ক্রু কোথায় প্লেস হবে সেটা দেখে নাও। ডায়ামিটার দুটো সেট স্ক্রু বানিয়েছিলাম আমরা, একটা সেট স্ক্রু 1, সেট স্ক্রু 2, 13 mm অব্দি কাট আউট এন্টার হবে। 13 mm এর কোনটাতে ইনসার্ট হবে দেখো, এখানে হলো 6। আর নেক্সটলি আমরা যাচ্ছি এখানেও 7, তো 13 এখানে এন্টার হচ্ছে।
মানে ফার্স্ট সেট স্ক্রু 1টা আমাদের এই প্লেটে সেট হবে। সেট স্ক্রু 1টা রিভার্স করে নাও। মেট সার্কেল সার্কেল, ওকে। আর এই টপ ফেস থেকে এটা কোইন্সিডেন্ট, ওকে। নেক্সটলি আবার আমরা এটার কপি বার করতে পারি বা মিররও করে দিতে পারি, অসুবিধা নেই। মিরর করতে চাও তো মিরর করার জন্য আমাদের এই যে প্লেটটার হাফ যে ডিস্টেন্স আছে সেটার দরকার পড়ছে, অথবা আমরা কপি উইথ মেটস করতে পারি। অথবা কপি যদি বার করতে চাইছো, কন্ট্রোলটা হোল্ড করে লেফট ক্লিক হোল্ড করে ড্র্যাগ করো, তোমার একটা কপি পার্টস বেরিয়ে যাবে। কন্ট্রোল হোল্ড করে লেফট ক্লিক হোল্ড করে ড্র্যাগ করবে তো মেটস। ওকে, এরপর এখানেও মিরর চাই, মিরর করবো আমরা, মিরর প্লেন তো আছে। মিরর প্লেনটা যাচ্ছে আমাদের ফার্স্ট বেসের রাইট প্লেনের সাথে, আর কম্পোনেন্টস হচ্ছে আমাদের এই দুটো সেট স্ক্রু। ক্লিক ইট, ওকে। ঠিক আছে, লাগছে ওভারল্যাপ হয়ে গেছে। Set. কপি করে নিচ্ছি, দেখতে বেটার। দুটো কপি বাই করলাম, আর জাস্ট মিরর করে দাও, এই রিলেশন দিয়ে দাও কনসেন্ট্রিক একটা, ওকে। টপ ফেসের সঙ্গে এই ফেসটার সাথে এটাকে কোইন্সিডেন্ট। মেট এ মেটটা হচ্ছে না কেন? এখানে আমরা, অথবা এখানে আমি এটাকে মিরর করে দিলে দেখি প্লেনটা আছে, বেস প্লেটটাকে দেখি। মিরর করেছিলাম তো সেই জন্য আসছে প্রবলেমটা। দাঁড়াও একটু হোল্ড, দেখো এটাতে কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করবে।
হ্যাঁ, তো এবার বুঝতে পেরেছো কোথায় প্রবলেমটা হচ্ছে? হ্যালো, আমরা মিররটা করেছিলাম না বেস প্লেটটার, সেখানে সেই জন্য এখানে পুরোটা অ্যাটাচ হয়নি, কিন্তু এটা আমরা ডিলিট করতে হচ্ছে। তো আমাদের একটা একটা করেই করতে হতো, বাট আমরা মিরর করে দিয়েছি। তোমরা এখানে কিন্তু একটা একটা করে কানেক্ট করবে। প্লেনটা নিয়ে নিচ্ছি, মিড প্লেনটা, দ্যাটস আর রাইট প্লেন। কানেকশনস গুলো দিচ্ছি, দুটো পিন ওকে করছি, প্লাস রয়েছে। এবার নেক্সট আমরা যেটা ইনসার্ট করব সেটা আমাদের স্ক্রু 2, এটাও রিভার্স করে দিচ্ছি, যেটাকে ইনসার্ট হবে এইখানে, ঠিক আছে। মেট সার্কুলার উইথ দি সার্কুলার, ওকে। এই ফেসটার সঙ্গে এটাকে আমরা করে দেবো কোইন্সিডেন্ট। সিমিলারলি আর একটা কপি করতে হবে আমাকে, কন্ট্রোল হোল্ড করে জাস্ট কপি বার করলাম এটা। মেট ওকে, নাও দিস ফেস, দিস, ওকে। ওকে করে আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমাদের অ্যাসেম্বলি করতে হবে। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। তো এবারে এটাকে আমরা এটাকে সেভ করে নেবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করব, সেভ অল, রিবিল্ড অ্যাসেম্বলি, আমরা বেঞ্চ ওয়াইজ বলে সেভ করছি। এটাকে এবার আমরা ড্রাফটিং করব কি করে, ওকে করছি, সেভ করে নাও। এবার আমরা ফাইলসে গিয়ে নিউ ড্রয়িং, ওকে, ঠিক আছে। করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের সিটটা ওপেন হয়ে গেছে। সিটে প্রথম হচ্ছে পেজ সেট আপ করতে হবে, যে কোন পেজে তুমি ড্রাফটিংটা করতে চাইছো। সো A3 A4 স্ট্যান্ডার্ড সাইজ আছে, তার উইথ গুলো দেখতে পাচ্ছ হয়তো, ওকে করে বেরিয়ে যাও। তো আমাদের পেপারটা সেট হয়ে গেছে। আমরা যাবো ড্রয়িং ট্যাবে, এখানে মডেল ভিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ভিউ অবজেক্টটা ড্রাফটিং করতে যাচ্ছি সেটাকে ব্রাউজ করব। ধরুন আমি বেসটাকে করতে চাইছি, ওপেন করো পার্ট। আমরা ফ্রন্ট ভিউটাকে যদি এবার ড্র্যাগ ডাউন করো, যেটা আমরা ফার্স্ট ভিউ ইনসার্ট করব আমাদের পেপারে, সেটা হচ্ছে আমাদের প্যারেন্ট ভিউ, কারণ ওর থেকে যে বাকি ভিউজ গুলো জেনারেট হবে তার সেম স্টাইল থাকবে, ভিজুয়াল স্টাইল প্লাস স্কেলিং সেম থাকবে। তো এখান থেকে আমরা প্যারেন্ট ভিউটাকে ফ্রন্ট ভিউ যেটা করব সেটা ডিসপ্লে স্টাইলটা আমরা নর্মালি উইথ ভিজিবল এজেস রাখবো। আমরা স্কেলিংটা একটু বড় করতে চাইছি, তো 1:1 রাখো, অথবা যদি নিজে রাখতে চাইছো তাহলে সেটাও করতে পারো। এটা করে জাস্ট লেফট ক্লিক করে বসিয়ে দাও, ফ্রন্টটা বসলো, তার উপরে আমরা যাবে টপটা, দেখতে পাচ্ছ, আর তার সাইডে যাবে রাইট সাইড ভিউটা, আর অ্যাঙ্গুলারে আমাদের আইসোমেট্রিক ভিউটা। এবার তোমার মনে হচ্ছে এবার আমার স্কেলিংটা একটু বড় হয়ে গেছে, যে কারণ আমার তো ডাইমেনশনসও দিতে হবে। তো ডাবল ক্লিক করো, লেফট ডাবল ক্লিক করো,
এটা আমরা কাস্টমাইজ করতে চাইছি, কাস্টম স্কেল। ড্রপ ডাউন করে জাস্ট উপরে গিয়ে ইউজ মডেল টেক্সট স্কেল, এখান থেকে আমরা করব 1:1.5, এন্টার করো, ঠিক আছে, অথবা 1.25 করি। সব একসাথে হচ্ছে কারণ প্যারেন্ট ভিউটার রেসপেক্টে বাকিগুলো জেনারেট হচ্ছে। ওকে, অ্যাড করব, এটাকে নিয়ে লেফট ক্লিক হোল্ড করে নিয়ে জাস্ট ড্র্যাগ করে বসিয়ে দাও। এবার আমাদের ডাইমেনশনস দেওয়ার দরকার আছে। তো ডাইমেনশনস গুলো আমরা পাবো অ্যানোটেশনসে। স্মার্ট ডাইমেনশনস যেমন দিয়ে এসছো ওরকম ভাবে স্মার্ট ডাইমেনশনস দেবো, ঠিক আছে। তারপর এখানে আছে সেন্টার পয়েন্টের জন্য আমরা এখানে ইউজ করব সেন্টার মার্ক। সেন্টার মার্ক ইউজ করবো সার্কেলস গুলোর জন্য। অথবা আমরা এখানে দিতে পারি সেন্টার লাইন নিচেরটাতে, সেন্টার পয়েন্ট ট্রেস করার জন্য। এবার ডাইমেনশন দিতে সুবিধা হবে। ঠিক আছে, হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই হলো। এবার আমাদের ডায়ামিটার্স গুলো এখান থেকে দেখতে পাবো, এখানে লেন্থ গুলো যা সবকিছু ডাইমেনশনস কিন্তু দিতে হবে কিন্তু স্মার্ট ডাইমেনশনস এর সাহায্যে। যদি না দিয়ে থাকো তবে যে তোমার পরে বুঝবে বা করতে চাইবে অবজেক্টটাকে, সে কিন্তু বুঝতে পারবে না যে তুমি কত ডাইমেনশনস দিয়েছো স্কেচটা বানানোর সময়। ঠিক আছে, রেডিয়াস হলো, ওকে ওকে, ডায়ামিটার হলো, ওকে, ঠিক আছে। আর এখানে তো সব ডাইমেনশনসই দিতে হচ্ছে আমাদের, সব ডাইমেনশনসই দিতে হবে বোঝার জন্য। এবার ধরো আমি এই ভিউটা আমরা আলাদা করতে চাইছি, জাস্ট স্পেসিফিক্যালি আইসোমেট্রিক ভিউটা। লেফট ডাবল ক্লিক করো, এখানে আমরা ডিসপ্লে স্টাইলটাকে ইউজ প্যারেন্ট স্টাইল যাতে চেকিং করা আছে সেটাতে না করে আমরা শেডেড উইথ এজেস রাখতে চাইছি। ক্লিক করে ওকে করে দাও। এটা স্কেল চেঞ্জ করতে চাইছো সেটাকেও তুমি ইউজ কাস্টম স্কেলে গিয়ে চেঞ্জ করতে পারো, ওকে করে বেরিয়ে যাবে। এরপর এটাকে নর্মালি দেখো তুমি যা নামে দিয়েছিলে সেভ করেছিলে বেস, নাম্বার 1 ইজ বেস, তো এই সেম পার্টটা রয়ে যাবে। এবার এটাকে আমি সেভ করার জন্য কন্ট্রোল এস যখন করবে তখন আমাদের আসছে সলিড ওয়ার্কস ড্রয়িং আসবে, সেভ করে নেবে। আর যদি পিডিএফ এ করতে চাইছো পিডিএফ ফরম্যাটে সেভ করে বেস করলাম, সেভ করছি। এবার যখন ফাইলটা আমি সিস্টেমে দেখবো, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ স্যার।
এবার অ্যাসেম্বলিকে ড্রাফটিং কি করে করতে হয়? এটা তো নর্মাল পার্ট ড্রাফটিং করলে। অ্যাসেম্বলির জন্য ড্রাফটিং করার জন্য আমরা প্রথমে অ্যাসেম্বলিটাকে কল করব, মানে প্রথমে নিউতে যাব, ড্রয়িং, ওকে, যেমন সেম প্রসিজারে পেপারটা সেট করবে। এখানে কিন্তু সব পার্টসের ডাইমেনশন দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এবার আমরা ড্রয়িং এ গিয়ে মডেল স্পেস, এবার আমরা পুরো বেঞ্চ ওয়াইজটাকেই আনতে চাইছি, তো এটা সেভ করেছিলাম আমরা বেঞ্চ ওয়াইজ, ওপেন, জাস্ট একটা ভিউ এখানে রাখবো, আইসোমেট্রিক ভিউটাই রাখবো, ঠিক আছে, ওকে করো। আর নেক্সটলি আবার মডেল স্পেসকে ক্লিক করে, মডেল স্পেস, আমরা প্রজেক্টেড ভিউ ক্লিক করার পর সেটা আইসোমেট্রিক ভিউ দেখতে পাচ্ছ কোন দিকে রাখতে চাইছি, টিল্ট হচ্ছে, তো একটা ভিউ রাখলেই চলবে। এটাকে একটু বড় করে দেবে, স্কেলটাকে ডাবল ক্লিক করে স্কেল ফ্যাক্টরটা একটু বড় করে দেবো, কাস্টম সাইজিং 1:1 রাখি, ঠিক আছে, ঠিক আছে। এখানে দরকার আছে আমাদের একটা বিল অফ মেটেরিয়াল, যেটাকে বম বলে। বিল অফ মেটেরিয়ালে কি হবে, তুমি কটা পার্টস ইউজ করেছো এই অ্যাসেম্বলিতে সেটা সবকিছু একটা বিলের উপর দেখাতে পারবে। তো যেমন হচ্ছে আমরা অ্যানোটেশনসে গিয়ে টেবলসকে ড্রপ ডাউন করবে, এখানে বিল অফ মেটেরিয়াল থার্ড অপশন যেটা আছে সেটাকে ক্লিক করো, করার পর জাস্ট ওকে ক্লিক করে দাও, তো একটা পুরো বিল চলে এসেছে, দেখতে পাচ্ছ কটা কি লেগেছে। আমি লেফট ক্লিক করে জাস্ট বসিয়ে দেবো এখানে, তো এখানে কি আছে দেখতে পাচ্ছ, বেস একটা কোয়ান্টিটি ইউজ হয়েছে, ভাইস জ একটা, বেস প্লেট একটা, স্ক্রু জয় স্ক্রু হচ্ছে একটা, ওভাল ফ্লিস্টার হচ্ছে একটা, বার গ্লোভ হচ্ছে দুটো ইউজ হয়েছে, সেট স্ক্রু চারটে, পুরো কোয়ান্টিটি চলে আসবে। ডেসক্রিপশনে যা কিছু দরকার আছে সেটা তুমি এডিট করে লিখতে পারো এখানে, জাস্ট ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করে নিয়ে তুমি ব্রেক লিঙ্ক করে টেক্সট লিখতে পারো, ঠিক আছে, ব্রেক লিঙ্ক। আর এখানে তুমি যা লিখতে চাইছো, বেসের জন্য মেটেরিয়াল এমএস বলে আউট হতে পারো। তো সবার সঙ্গে কানেকশনস আছে, ঠিক আছে। এটা বমটা বুঝতে পেরেছো? বম হচ্ছে বিল অফ মেটেরিয়াল, জাস্ট মডেলটা সিলেক্ট করো আর ওকে করে বসিয়ে দাও। এটা বসানোর মানে হচ্ছে আমাদের আইটেম, এতগুলো আইটেমস ইউজ হয়েছে, কটা কোয়ান্টিটি ইউজ হয়েছে সবকিছু আমরা দেখতে পাবো। এবার কোথায় কোনটা বসেছে সেটাও দেখার জন্য আমরা চলে যাব অটো বেলুন, অটো বেলুনে, অটো বেলুনকে ক্লিক করার পর জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট করো, অটোমেটিক্যালি মেনশন হচ্ছে, দেখতে পাচ্ছ নাম্বারস গুলো 2 3 প্লাস 8 5, মানে কি হচ্ছে 8 নম্বরে কি আছে, 8 নম্বর আছে আমাদের ক্ল্যাম্পিং প্লেট, তো 8 নম্বরের জিনিসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেমন এখানে 5 নম্বরে আছে আমাদের স্ক্রু বার, তো স্ক্রু বার আমরা এখান থেকে এইটাকে স্ক্রু বার বলছি। তো এইটার লেআউটটা আমরা যখন আলাদা করে বানাবো সেখান থেকে ফিগার আউট করতে সুবিধা হবে, ক্লিয়ার। এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি ভিজুয়ালাইজেশনটা একটু, ওকে। বুঝতে পেরেছো বোমের কাজটা, এই বেলুনস এর কাজ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কি হচ্ছে বেলুনসে বলতে পারবে, বলো তো? স্যার বেলুনসে কি যে যে পার্ট গুলো মানে কোথায় অ্যাটাচ হয়েছে সেই পার্ট গুলোকে মানে শো পুরো করা। মেনশন করে দিচ্ছে আরো দিয়ে, যে আমাদের এখানে এইগুলো ইউজ হয়েছে 1 2 3 4 5 6 7 8, আর কি আছে 9 10 আছে না, 9 10 স্ক্রু, সেট স্ক্রু গুলো আছে জিনিসটা তো যেগুলো দেখা সেট স্ক্রুটা দেখা যাচ্ছে না, সেই জন্য আমাদের মেনশন করা হচ্ছে না। তো আমাদের আলাদা একটা ভিউ জেনারেট করে নিয়ে তবে সেট স্ক্রু গুলো তুমি দেখাতে পারবে, প্রজেক্টেড ভিউ করে নিয়ে এখান থেকে একটা ভিউ জেনারেট করো, এটাতে দেখতে পাচ্ছি না, তো এই ভিউটাতে দেখতে পাবে, ওকে করো, ড্র্যাগ করে নিয়ে আমরা একটু রাইটের দিকে নিয়ে যাবো, অথবা নিচেই রাখতে চাইছি তো নিচেই রাখতে পারো, এটা স্কেল ফ্যাক্টরটা একটু কমিয়ে দিলেই হবে, অথবা ডিলিট করছি প্রজেক্টেড ভিউ,
অ্যাঙ্গুলারে রাখতে চাইছি, দেখছি আমি। স্ক্রুগুলো দেখা যাচ্ছে না, এখান থেকে দেখা যাচ্ছে না, এই ভিউতে দেখা যাচ্ছে। এখানে রাখলাম। তো টিল্ট করে রাখলে কি হলো, আইসোমেট্রিক ভিউয়ের সঙ্গে কোনো কানেকশন থাকে না, এটা যে কোনো জায়গায় নিয়ে বসিয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে করলে এবার 1 2 তো এখানে দেখতে পাচ্ছি না, 8 9টাতে দেখতে পাচ্ছি না, তো আমরা এখানে করব অ্যানোটেশনসে যাব, গিয়ে নিয়ে বেলুন, নট অটো বেলুন, জাস্ট বেলুন, জুম করে নিয়ে জাস্ট ক্লিক করো, তুমি তোমার নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে হচ্ছে 10 নম্বরটা, এখান থেকে 10 নম্বর, কারণ তুমি এজ এ ইউজার তুমি তো জানো যে কোনটা 10 কোনটা নয়। তো সব পার্টস গুলো আমি মেনশন করে দিয়েছি, দেখে দেখতে পাচ্ছ, ক্লিয়ার। এবার এটা নর্মালি সেভ করে দাও, নাম তো সেভ করেছিলে তুমি বেঞ্চ ওয়াইজ বলে। আর এখানে কোনো এডিট করতে চাইছো সেটাও করতে পারো, মেটেরিয়াল এডিট, সিট, সিট ফরম্যাটে যাবে, এডিট সিট, এখানে গিয়ে আমরা যাব অ্যানোটেশনসে, নোটস, এবার নোটসে গিয়ে এখানে জাস্ট কোন মেটেরিয়ালে হচ্ছে সেটা আমরা টাইপ করে দেবো, যেমন এমএস হলো মাইল স্টিল, ওকে করছি। এবার ধরো কোনো জায়গাতে তোমার এই ফিনিশটা দরকার নেই, ফিনিশকে উড়িয়ে দিয়ে তুমি লিখতে চাইছো কোম্পানির নেম, সেটাও করতে পারো, কোম্পানি নেম করলে ওকে, আবার নোটসে যাবে, এবার কোম্পানি নেম যেটা তুমি দিতে চাইছো, অটোডেস্ক দিতে চাইছো, তো টেক্সট স্টাইলটাও চেঞ্জ করতে পারো এখান থেকে, সিলেক্ট করে না, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করো, আর এখান থেকে টেক্সটের স্টাইলটা চেঞ্জ করতে থাকো। ঠিক আছে, বোল্ডে, ওকে। এডিটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর সিট ফরম্যাটে যাব, এডিট সিট ফরম্যাটকে অফ করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা এটাকে সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব, বেঞ্চ ওয়াইজ কে করে দেবো আমরা পিডিএফ ফরম্যাটে। ওকে, তো পিডিএফ ফরম্যাটে করলে কি হলো, যে কোনো সিস্টেমে তোমার বা মোবাইলে ওপেন করতে পারো। ঠিক আছে, বোঝা গেছে? কোনো ডাউট? না স্যার, আমাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস তো করতে হবে, দেখো যতটুকু দেখতে সুবিধা লাগলো, করতে একটু টাইম লাগবে, যেহেতু হাত, এখন প্র্যাকটিস যতই করবে, দেখো এটা কোর্সটা যেহেতু শেষ হলো, তো তোমাদের প্র্যাকটিস না করলে 1 সপ্তাহ পর দেখবে বুঝতেও পারবে না। তো প্র্যাকটিস রেগুলারলি করতে থাকবে, উইকলি 1 2 বার হলেও পড়ো, তবে যদি এই লাইনে থাকতে চাও যদি। ঠিক আছে, ডিজাইনিং কি হচ্ছে, তোমার কনসেপচুয়ালি যা দেখতে পাচ্ছ সেটাই তোমার অ্যাপ্লাই করতে হবে, আর প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত তোমার নলেজটা এটা বাড়বে। এটাতে কিছু মুখস্থ জিনিস নেই, জাস্ট ভিজুয়ালাইজেশনের উপর ডিপেন্ড করছে। তো ঠিক আছে, চলো তবে আমরা এইটুকুই আমরা আমাদের কোর্সটাতে ছিল, চলো আমরা এখানে এন্ড করলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।